আসসালামু আলাইকুম। আমরা যখনই কোনো ইবাদত শুরু করি মানে আল্লাহর সামনে যখন দাঁড়াই তার ঠিক আগে এমন একটা কাজ আমরা করি যে আমাদের শরীর আর মন দুটোকেই একদম প্রস্তুত করে তোলে। আর এই কাজটাই হলো পবিত্রতা বা তাহারাত। দেখুন, এটা কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপার না, বরং এটা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একদম প্রথম ধাপ। তো সহিহ বুখারীর আলোকে আজকের এই আলোচনায় চলুন আমরা একজন বিশ্বাসীর জীবনে এই পবিত্রতার পথ চলাটা কতটা গভীর সেই তাৎপর্যটা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের এই আলোচনাকে আমরা মোট 5টি ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা জানব পবিত্রতার মূল গুরুত্বটা কি। তারপর আমরা দেখব উজুর মাধ্যমে কিভাবে পুরস্কার পাওয়া যায়, আর এর সঠিক নিয়মই বা কী। এরপর আমরা কথা বলবো ইবাদতের সময় মনের মধ্যে যে সন্দেহ আসে সেটা নিয়ে, আর নবীদের ঘুমের মতো বিশেষ কিছু অবস্থা নিয়েও জানব। আর সবশেষে শৌচাগার ব্যবহারের আদব এবং ইস্তিনজার মাধ্যমে কিভাবে পবিত্রতা পূর্ণ করতে হয় সেই নিয়মগুলো আলোচনা করেই আমাদের আজকের পর্ব শেষ হবে। চলুন তাহলে আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। পবিত্রতা, এই শব্দটা শুনলেই হয়তো আমাদের মনে শুধু বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি ভেসে ওঠে, কিন্তু ইসলামে এর অর্থটা আরও অনেক বেশি গভীর। এটা হলো আমাদের ইবাদতের আধ্যাত্মিক ভিত্তি, মানে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে নিজেকে ভেতর এবং বাহির থেকে প্রস্তুত করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। পবিত্রতা অর্জনের এই যে নিয়ম, এটা কিন্তু কোনো মানুষের তৈরি করা নয়, বরং এই নির্দেশটা এসেছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সূরা আল মায়েদার এই আয়াতে তিনি খুব মমতার সাথে মুমিনদেরকে সালাতের আগে উজু করার মাধ্যমে পবিত্র হওয়ার একটা পরিষ্কার আদেশ দিয়েছেন। আর এটাই প্রমাণ করে যে আমাদের এবাদত কবুল হওয়ার জন্য পবিত্রতা আসলে কতটা জরুরি। আচ্ছা, তাহলে ঠিক কখন আমাদের জন্য উজু করাটা একদম জরুরি হয়ে পড়ে? এই প্রশ্নের একটা খুব সুন্দর আর পরিষ্কার উত্তর আছে সহিহ বুখারীর একটা হাদিসে। আবু হুরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাদিস হয় তার সালাত ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না সে উজু করে। তখন এক সাহাবী জানতে চাইলেন, হে আবু হুরাইরা, এই হাদিস জিনিসটা আসলে কি? তিনি একদম সহজ করে বুঝিয়ে দিলেন, এর মানে হলো নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। তো এই অবস্থাটাই হলো হাদিস, আর এটাই আমাদের উজু ভেঙে দেয়, আর তখন আবার নতুন করে পবিত্র হওয়ার প্রয়োজন হয়। আসলে উজু শুধু সালাত ঠিক হওয়ার একটা শর্তই না, এর প্রতিটা ফোঁটা পানিতে বিশ্বাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশাল সম্মান আর পুরস্কার। আল্লাহর সামনে দাঁড়ানোর এই প্রস্তুতির মধ্যে আর কি ফজিলত লুকিয়ে আছে, আর কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা শিখিয়েছেন, চলুন এই অংশে আমরা সেটাই জানার চেষ্টা করি। একবার শুধু ভাবুন তো সেই বিশাল দিনের কথা, যেদিন সমস্ত মানবজাতিকে একসাথ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কিয়ামতের দিন তার উম্মতকে যখন ডাকা হবে তখন দুনিয়াতে করা উজুর অঙ্গগুলো থেকে একটা বিশেষ নূর বা আলো বের হতে থাকবে। এই উজ্জ্বলতাই হবে উম্মতে মোহাম্মদীর একটা বিশেষ পরিচয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলার পর বলতেন, তাই তোমাদের মধ্যে যে এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে চায় সে যেন তা করে। তার মানে আমাদের প্রতিদিনের এই ছোট্ট কাজটাই পরকালে আমাদের মুক্তির আর পরিচয়ের একটা বড় মাধ্যম হয়ে উঠবে। তাহলে উজু করার সেই সুন্দর পদ্ধতিটা ঠিক কেমন ছিল? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য সেটা নিজে করে দেখিয়েছেন। তিনি এক আজলা পানি নিলেন আর তা দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর আরেক আজলা পানি নিয়ে পুরো মুখটা ধুলেন। তারপর প্রথমে ডান হাত আর পরে বাম হাত কনুই পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিলেন। এরপর ভেজা হাতে মাথা মাসে করলেন আর সবশেষে দুটো পাই খুব যত্ন করে ধুলেন। এই পুরো কাজটা করে তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবেই উজু করতে দেখেছি। এর চেয়ে সুন্দর নমুনা আর কী বা হতে পারে, তাই না? অজু করার পর বিশেষ করে সালাতের মধ্যে আমাদের মনে অনেক সময় একটা খটকা লাগে, একটা সন্দেহ কাজ করে। আচ্ছা, আমার অজু কি ভেঙে গেল? এই দ্বিধাটা কিন্তু আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। তো এই অংশে আমরা দেখব এবাদতে স্থিরতা আর নিশ্চয়তা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি চমৎকার পথ দেখিয়েছেন। এই প্রশ্নটা আমাদের অনেকের জন্যই খুব পরিচিত, তাই না? সালাতের মধ্যে বা অন্য কোনো ইবাদতের সময় হঠাৎ মনে হয় হয়তো উজুটা আর নেই। আর এই একটা সন্দেহই আমাদের মনকে ইবাদত থেকে সরিয়ে দেয়, মনোযোগটা একদম নষ্ট করে ফেলে। এই দ্বিধা দূর করার জন্য ইসলাম আমাদের কি যে চমৎকার আর সহজ একটা নিয়ম দিয়েছে।
সহি বুখারীর একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একজনের কথা বলা হলো, যার মনে হচ্ছিল সালাতের মধ্যে তার উজু ভেঙে গেছে। তিনি তখন একটা সোনালী নীতি শিখিয়ে দিলেন, সে যেন সালাত থেকে ফিরে না যায় যতক্ষণ না সে নিশ্চিতভাবে কোনো শব্দ শোনে বা গন্ধ পায়। এর মানে হলো, শুধু শুধু সন্দেহের কোনো দাম নেই। যতক্ষণ না 100% নিশ্চিত হওয়া যাচ্ছে ততক্ষণ ধরে নিতে হবে যে উজু ঠিক আছে। এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা থেকে মনকে বাঁচানোর আর ইবাদতে স্থির থাকার একটা শক্তিশালী উপায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অবাক করার মতো ঘটনা বলেন। তিনি এক রাতে তার খালা উম্মুল মুমিনিন মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে মগ্ন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। কিন্তু এরপর তিনি ঘুম থেকে উঠে নতুন করে উজু না করেই সোজা সালাতে দাঁড়িয়ে গেলেন। এর কারণ কি? কারণ হল নবীদের চোখ ঘুমালেও তাদের অন্তর সবসময় সজাগ থাকত। তাই সাধারণ মানুষের মতো ঘুমালে তাদের উজু ভাঙত না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য। ইসলামের সৌন্দর্যটাই এখানে যে এটা জীবনের কোনো দিককেই নির্দেশনার বাইরে রাখেনি। এমনকি শৌচাগারের মতো খুব ব্যক্তিগত মুহূর্তেও আমাদের জন্য রয়েছে সুন্দর শিষ্টাচার আর আদব। চলুন এই অংশে আমরা সেই সুন্দর নিয়মগুলো সম্পর্কে একটু জেনে নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শৌচাগারে যেতেন তখন এই দোয়াটা পড়তেন। এর মাধ্যমে তিনি পুরুষ ও নারী শয়তান এবং সব ধরনের মন্দ ও অপবিত্র জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই ছোট্ট দোয়াটা আমাদের এটাই শিখিয়ে দেয় যে একজন মুমিন প্রতিটা মুহূর্তে প্রতিটা অবস্থাতেই আল্লাহর সুরক্ষা চায়। প্রাকৃতিক প্রয়োজন সারার সময়ও আমাদের পবিত্র কিবলাকে সম্মান করতে হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় কিবলার দিকে মুখ বা পিঠ করতে নিষেধ করেছেন। আবার আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি আল্লাহ রসুলকে ঘরের ছাদে দেয়ালের আড়ালে প্রয়োজন সারতে দেখেছেন। তো আলেমগণ এই দুটো হাদিসের মধ্যে খুব সুন্দর একটা সমন্বয় করেছেন। তারা বলেছেন খোলা মাঠে বা ময়দানে কিবলাকে অসম্মান করার একটা সুযোগ থাকে, তাই সেখানে এটা নিষেধ। কিন্তু ঘর বা দেয়ালের মতো আড়াল থাকলে সেই অনুমতিটা আছে। এটা দ্বীনের জ্ঞানের গভীরতার একটা চমৎকার উদাহরণ। এই প্রসঙ্গে একটা ঘটনা আছে যা শুনলে মনটা ভরে যায়। একবারের কথা, বালক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগারে গিয়েছেন। তো তিনি কি করলেন? একদম চুপচাপ কোনো শব্দ না করে তার জন্য উজুর পানি এনে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে এলেন আর দেখলেন যে পানি রাখা আছে, তিনি খুব স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, এই পানি কে রেখেছে? যখন তাকে বলা হলো, তিনি যে কি খুশি হলেন। সাথে সাথে তিনি শিশু ইবনু আব্বাসের জন্য হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে আপনার দ্বীনের গভীর জ্ঞান দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওই একটা দোয়াই কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মাতের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন বানিয়েছিল। এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি নিঃস্বার্থভাবে সেবা করার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আমাদের পবিত্রতার এই যাত্রার একদম শেষ আর খুব গুরুত্বপূর্ণ ধাপ হল ইস্তিনজা, মানে পানি দিয়ে নিজেকে পুরোপুরি পবিত্র করা। এই অংশে আমরা পরিচ্ছন্নতার এই সূক্ষ্ম কিন্তু খুব জরুরি দিকগুলো নিয়ে কথা বলবো। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন তখন তিনি আর আরেকজন বালক তার সেবার জন্য পানির পাত্র নিয়ে যেতেন, আর আল্লাহ রাসূল সেই পানি দিয়েই ইস্তিনজা বা পবিত্রতা অর্জন করতেন। এটাই আমাদের জন্য পবিত্রতা অর্জনের সবচেয়ে ভালো আর পরিপূর্ণ পদ্ধতি। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় খুব কঠোরভাবে খেয়াল রাখতেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি 3টা নির্দেশনা দিয়েছেন। 1. পানি পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা। 2. শৌচকর্মের সময় ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করা। আর 3. ডান হাত দিয়ে ইস্তিনজা না করা। এর পেছনের কারণটা হলো ইসলাম ডান হাতকে সম্মানীয় আর ভালো কাজের জন্য ঠিক করেছে, যেমন খাওয়া দাওয়া করা, মুসাফাহা করা, আর বাম হাতকে পবিত্রতা বা এই ধরনের অন্যান্য কাজের জন্য ব্যবহার করার কথা বলেছে। এটা ইসলামের পরিচ্ছন্নতা আর শিষ্টাচারের কি যে অসাধারণ একটা সুন্দর উদাহরণ। তো এত সব আলোচনার পর একটা প্রশ্ন মনে আসতেই পারে। শৌচাগারে ঢোকার একটা ছোট্ট দোয়া থেকে শুরু করে ডান আর বাম হাতের ব্যবহার পর্যন্ত পবিত্রতার এই যে ছোট ছোট নিয়মগুলো, এগুলো কিভাবে আমাদের সাধারণ প্রতিদিনের কাজগুলোকে ইবাদতে পরিণত করে? উত্তরটা খুব সহজ কিন্তু অনেক গভীর। যখন আমরা আমাদের প্রত্যেকটা কাজ, সেটা যত ছোটই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে করার চেষ্টা করি, তখন সেই সাধারণ কাজটাও আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। আমাদের ঘুম, খাওয়া, এমনকি শৌচাগারে যাওয়াও তখন ইবাদত হয়ে ওঠে। আর এটাই তো ইসলামের সৌন্দর্য। পবিত্রতার এই অধ্যায়টা আসলে জ্ঞানের এক বিশাল সাগর। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরের পর্বে আমরা এই অধ্যায়ের বাকি হাদিসগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং পবিত্রতা নিয়ে আমাদের জ্ঞানকে আরও বাড়ানোর চেষ্টা করব।
আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে সঠিকভাবে জানার, ভালোবাসার এবং জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।